তারপর আরেকটা প্রশ্নে আছি আমি, যেমন দেখা যায় যে এইখানে যে 5 তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে, এখানে দর্শকরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে 2 ধরনের পাইল দেওয়া আছে, একটা হচ্ছে প্রিকাস্ট পাইল আর একটা হচ্ছে ডেপথ পাইল। যেটা প্রিকাস্ট পাইল আগে করে তারপর ওখানে মেশিনের মাধ্যমে বসানো হয়, আর কাস্টিং চিটো পাইল যেটা ওখানে বোরিং করে তারপরে ঢোকানো হয়। এই ক্ষেত্রে আমি একবার সাধারণ কোশ্চেন করতেছি, যারা দর্শকরা যেভাবে করে আর কি, তো এই ক্ষেত্রে আমরা যারা ইঞ্জিনিয়াররা আছি, এক্ষেত্রে কি ক্লায়েন্টদেরকে তাদেরকে খরচের দিক থেকে অনেকে মনে করে যে পাইল দিলে খরচ অনেক বেশি হয়, এক্ষেত্রে কি আমরা কি তাদেরকে খরচের দিক থেকে সাশ্রয় করতে পারি কিনা? আসলে প্রথমত কিন্তু অবশ্যই নিরাপদ থাকতে হবে। প্রথমেই যদি বলি, ঠিক আছে, আমাদের ফাউন্ডেশন কিন্তু 2 ধরনের। আপনি যে 2টা বলছেন পুরোটাই হচ্ছে কি ডিপ ফাউন্ডেশন। এখন আমরা ডিপ ফাউন্ডেশন আলোচনা করি, যেহেতু এখানে আসছে এটা আসলে ডিপ ফাউন্ডেশন বা গভীর ফাউন্ডেশন। সবসময় ইঞ্জিনিয়াররা চিন্তা করে যে অগভীর ফাউন্ডেশনের ভিতরে বিল্ডিংটা করা যায় কিনা, মাটিটা ভারবহন করতে পারে কিনা। যদি করতে পারে তাহলে হচ্ছে অগভীরেই করার চেষ্টা করে। এখন আমার মাটি ভারবহন নিতে পারবে না, সেই ক্ষেত্রে আমাকে গভীর ফাউন্ডেশনে যেতে হবে। এখন গভীর ফাউন্ডেশনে যাওয়ার পরে এই যে আপনি বলেছেন খরচের বিষয়টা আসলে টোটালি ডিপেন্ড করে যে এলাকা, ঠিক আছে, পরিবেশ এবং ওইখানে জায়গা, এর উপর ডিপেন্ড করে। আপনি যখন প্রিকাস্ট করতে যাবেন, প্রিকাস্টের যে ড্রাইভিং এর যে বিষয়টা থাকে, আপনি তৈরি করার পর রেখে দিলেন, এরপর যে ড্রাইভের বিষয়টা থাকে, আমি যদি প্রত্যন্ত এলাকার কথা চিন্তা করি আমি একটু, তাহলে দেখবেন যে ওইখানে এই যে ড্রাইভারের জন্য যে মেশিনটা আছে ওটা নিয়ে যাওয়া এবং নিয়ে আসা, এটা কিন্তু হিউজ কস্ট। অবশ্যই। সেক্ষেত্রে আপনার ওইখানে প্রিকাস্টটা করা কি গ্রহণযোগ্য নয়। আবার যদি আমি বলি, এই যে বিশেষ করে আমাদের আশেপাশের যে আবাসিক এরিয়াগুলো রয়েছে, বসুন্ধরা, আফতাবনগর, এক্ষেত্রে কিন্তু কিছু প্রজেক্টে দেখা গেছে যে প্রিকাস্ট করতেছে। অবশ্যই করতেছে, এবং ওনারা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে এই যে পাইল ড্রাইভার মেশিন সবকিছু পাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা কাস্টিং সিটির দিকে যাচ্ছি, এই কাস্টিং সিটি পাইলটা আসলে হচ্ছে ম্যাক্সিমাম আসলে প্রোভাইড করে, কারণ হচ্ছে আমরা সহজলভ্যভাবে পাই, সহজে কনস্ট্রাকশনটা করতে পারি। খরচও মেবি ওর থেকে একটু কম। এর ভিতরে হচ্ছে প্রিকাস্টের থেকে কাস্টিং সিটিতে খরচটা কম হয়, আর ড্রাইভ করতে গেলে প্রিকাস্ট ভেঙে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে কাস্টিং সিটি পাইল যেহেতু আমরা গভীরতা করে ওইখানে জালি দিয়ে আমরা ঢালাই দিতেছি, আর সেক্ষেত্রে এই জিনিসটা থাকে না। এখানে দুটারই ভিতরে অনেক ধরনের সুবিধা অসুবিধা রয়েছে। তবে আমরা ম্যাক্সিমাম যদি বলা হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম গুলোই দেখা গেছে কাস্টিং সিটু পাইল ব্যবহার হচ্ছে এবং খরচের দিক থেকে অনেকটা সাশ্রয় হচ্ছে। পাইলিং যখন আসে সহজেই কিন্তু দিতেছে না, এটাকে আসলে মাটিটা স্টেবিলাইজ করে মাটিটাকে সুন্দরভাবে কম্প্যাকশন বা আদার্স যে কোনো কিছু ভাবে করে যদি শ্যালো ফাউন্ডেশনে মুভ করানো যায়, অবশ্যই ডিজাইন ইঞ্জিনিয়ার চেষ্টা করে যে সেটাকে শ্যালো ফাউন্ডেশনে বা অগভীর ফাউন্ডেশন নিয়ে আসার জন্য। যেমন এইটার রিপোর্টটা তো আসছে এখন, এই যে এই বইটার যে রিপোর্টটা আসছে, এটার রিপোর্টটা তো আসছে এখন বর্তমানে মাটির কোয়ালিটির উপরই। তো এই মাটিটাকে যদি আমি আর একটু এস্টাবলিশ করি, তখন হচ্ছে এটা অন্য কেস দাঁড়াতে পারে, তখন হচ্ছে শ্যালো ফাউন্ডেশনও কভার করতে পারে। করতে পারে অবশ্যই। যদি এটাকে আমি জানি যে এটার এই ট্রিটমেন্ট করলে মাটিটা, অবশ্যই সে মাটিটাকে ট্রিটমেন্ট করতে হবে এবং হচ্ছে প্রপারলি দেখতে হবে যে লোডটা নিচ্ছে কিনা। এখন যদি লোড না নেয় সেক্ষেত্রে আমাকে ডিপে যেতে হবে, আর যদি নেয় সেক্ষেত্রে আমি শ্যালোতে ইউজ করবো। ধন্যবাদ সবাই।